সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তো দার্জিলিং থেকে ফিরে আসার পর প্রথম ব্লগ শুরু করেছিলাম, একটা ডেইলি ব্লগ। তো সকালবেলায় তোমাদের সাথে আমি একদম শেয়ার করতে বসে গেছি দার্জিলিং থেকে যেসব আর কি কেনাকাটা করে নিয়ে আসছি আমি বাড়ির জন্য। সো সেগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো যেদিন এসেছিলাম আর কি, সেদিন তো আর কি ভিডিও করতে পারিনি, আর খুব টায়ার্ড ছিলাম, তাই আর কি ভিডিও স্টপ করে দিতে হয়েছিল। ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাস ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি। ওই দিন যে শেয়ার করবো যে কী কী কেনাকাটি করেছি ওগুলো পারিনি পরে। তো যাই হোক, আমি তার পরের দিনও ব্লগ করতে পারিনি। তার পরের দিন মানে যেদিন আমি এসেছি তার একদিন গ্যাপ দিয়ে পরের দিন আমি ডেলি ব্লগ শুরু করেছিলাম। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আর কি বাড়ির যে বড় দিদা, তার জন্য জিনিস কিনেছি। তো তার জিনিসটা দিয়ে শুরু করলাম। তো এই হচ্ছে দিদার জন্য একটা চাদর কিনেছি। তো একটু মেপে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে 3 হাতের মতো আর কি বড় একটা বলতে গেলে চাদর। হ্যাঁ, আর কি এটা উলের চাদর, ভীষণ গরম। এই চাদরটা কিন্তু আমি আর কি বলতে গেলে কোনো দার্জিলিংয়ের মানে ভালো মানে মার্কেট থেকে আর কি কিনিনি। টাইগার হিলে যে সানরাইজ দেখতে গেছিলাম ওখানে দেখিয়েছিলাম না, কয়েকটা দোকান নিয়ে বসেছিল, তো ওখান থেকে আমি কিনেছিলাম। তো দিদার জন্য যে চাদরটা কিনেছি ওটাও, তার সাথে এই দেখো এটা হচ্ছে মায়ের জন্য একটা চাদর কিনেছি। তো এই মা আর দিদার জন্য যে দুটো চাদর কিনেছিলাম সেটা ওই টাইগার হিল থেকেই কিনেছিলাম। মানে কি কিনবো বুঝতে পারছিলাম না, ওখানে দুটো চাদরই মানে বেশ ভালো লেগেছিলো, গরম গরম বেশ মানে হাতিয়ে দেখেছিলাম। তো মায়ের জন্য এই কালারটা নিয়ে এসেছি, আর দিদার জন্য এই সাদা কালারের মতো। দেখলেই মানে বয়স্ক মানুষের জন্য এই কালারটা কিন্তু ভালোই ছিল বেশ, আমার খুব এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। আর মায়ের জন্য এটা মানে একটু অন্যরকম, মানে এটাও ঠিক আছে, মাও পরতে পারবে, একটু কমলা কমলা একটু অন্যরকম কাজ করা। তো আমার দেখে দুটোই ভালো লেগেছিলো, তাই নিয়ে এসেছিলাম। আর এরপর নেক্সট হচ্ছে এই সোয়েটারটা দেখো, সাদা তারপরে একটু ব্লু ব্ল্যাকের মধ্যে, ভীষণ ভালো লেগেছিলো কালারটা দেখে। মানে উলেরই বলতে গেলে, চেরা উলের। এটাও বেশ গরম। এটা নিয়েছি হচ্ছে কি ছোটো মামার জন্য। ছোটো মামার দেখতে ভীষণ সুন্দর আর কি বলতে গেলে, ফর্সা, তাই এই গায়ে কালারের জন্য স্যুট করে পরে এটাই নিয়েছি। আর এই জ্যাকেটটা নিয়েছি হচ্ছে কি আমার মেজো মামার জন্য। তো মেজো মামা মানে বলতে গেলে জ্যাকেটই পরে, সোয়েটারও যে মানে পরে না তা বলবো না, কিন্তু বেশিরভাগটা জ্যাকেট পরে। তো ওখানে যে গেছিলাম, সোয়েটার আর মানে আমার ছোটো মামার সোয়েটার আর মেজো মামার জ্যাকেট আমি দোকান থেকে কিনেছি, ওই টাইগার হিল থেকে কিন্তু কিনিনি। তো সবার জন্য যে কী নেব প্রথমে বুঝতেই পারছিলাম না, তাও আর কি ডিসাইড করে নিয়ে আসলাম। তো মা আর দিদার চাদরটা বলতে গেলে 350 করে পড়েছে। প্রথমে তো 450 করে চেয়েছিল, অনেক বার্গেনিং করার পর আমাকে এত কম দামে দিল। তারপরে এই ছোটো আমার সোয়েটারটাও বলতে গেলে 1000 টাকা দিয়ে কিনেছি। তারপরে ওই জ্যাকেটটা ওই 800 টাকা। তো মোটামুটি হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে আমি সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। তো প্রথমবার গেলাম, কী নেব বুঝতে পারছিলাম না, সবারই তো কম বেশি সব কিছুই থাকে, কিন্তু প্রথমবার যেহেতু বাইরে গিয়েছি ফ্যামিলি ছাড়া, তাই আর কি না পেরে নিয়ে আসলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখা, এটা বলতে গেলে আমার মার দুজনেরই বলতে গেলে, বিশেষ করে মায়ের জন্যই আর কি, মায়ের জন্যই নাম করেই নিয়ে এসেছি, কিন্তু মার যা জিনিস আমিও পরতে পারবো। তো এই সোয়েটারটা দেখো মায়ের জন্য পছন্দ করে নিয়ে এসেছি, হালকা ভায়োলেট কালারের মধ্যে, ভীষণ গরম সোয়েটারটা, পুরোটা উলের। এক একটা তো থাকে লং সোয়েটারের মতো, এটা পুরো একটি শর্ট সোয়েটার, একদমই আর কি শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, কুর্তি যা আর কি আছে সমস্ত কিছুর সাথে পরলেই ভালো লাগবে। তো মায়ের জন্যও কিনে নিয়েছি, তার সাথে আমিও পরতে পারবো সেই ভেবেই আর কি কালারটাকে চুজ করেছিলাম। তো যাই হোক, এই ছিল কেনাকাটি। তো চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরে মা কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো আলু কেটে রেখে দিয়েছে, ছোটো আলু, পনির, তারপরে বিনস, গাজর, কাঁচা লঙ্কা, এসব টমেটো, এসব সব কিছু কেটে রেখে দিয়েছে। তো কি রান্না হবে আশা করি বুঝতে পারছো, ছোটো আলুর রসা হবে আর হবে ফ্রাইড রাইস। তো ঘুরে এসে এরকম ভালো খাওয়ার মানে জুটবে ভাবিনি আর কি, মাই এই প্ল্যানটা করলো। প্ল্যানটা করার একমাত্র কারণ হচ্ছে কি, মেজো মামা বাড়িতে নেই, মেজো মামা গেছে কলকাতায় কাজের উদ্দেশ্যে, আর বাড়িতে রয়েছে মা, দিদা আর ছোটো মামা। তো ভাবলাম যে মানে মা বলল তুই তো ওদেরকে আর কি জিনিসগুলো দিবি নিজে হাতে, তো আজকে কাজ করা যাক, দিদাকে রান্না করতে না বলি, আমাদের ঘরে রান্না হোক, একবারে খেয়ে দিয়ে তারপরে একবারে উপহার নিয়ে ঘরে যাবে।
তো এই প্ল্যানটা করতে গিয়ে মাও আমাকে বললো, আমিও রাজি হয়ে গেলাম। এই জন্য বললাম যে না ঠিকই আছে, তাহলে ভালোই হয় ব্যাপারটা। একবারে উপহারটা এরকম কী দেবো, তার থেকে বরঞ্চ একটু মজা করে সবাই মিলে খাওয়া হোক, খাওয়া দাওয়া করে তারপরে। আর হ্যাঁ, মেজো মামা নেই, এটা খারাপ লাগছে, কিন্তু মেজো মামা আবার এইসব পছন্দ করে না খাবার। মেজো মামা থাকলেও এসব পছন্দ করতো না। মার অনেক দিন যাবতই ইচ্ছে করছিল একটু পনির দিয়ে ফ্রাইড রাইস খাবে, তো সেটা তো আর কি হয়ে উঠছিল না, আমিও ছিলাম না। তো তার মধ্যে আবার এখন ভাবলো যে এই ব্যাপারটা আমি দেবো ওদেরকে জিনিসপত্র। আর তার মধ্যে মেজো মামা নেই, মেজো মামা থাকলে আবার এসব নিরামিষ কিন্তু খেতো না, খেলে ওই আমিষই কিছু একটা করা হতো। এই দিকে আর কি পাল্লাটা ভারী করার জন্য মার সাথে আবার ছোটো মামাও খুব ভালোবাসে এই খাবারগুলো, তাই আর কি মানে মেজো মামাও যেহেতু নেই, তাই আর কি ভেবে আজকে যখন চলেই এসেছি বাড়িতে, তাই আর কি সব আর কি বলতে গেলে প্ল্যান মাফিক করে রান্নাবান্না করা শুরু করলো মা। তো ওরাও একটু সারপ্রাইজড হয়ে যাবে, ওদেরকে বলা হয়নি, খালি বলা হয়েছে যে আমাদের ঘরে দুপুরবেলা খেও। তো কী কী আইটেম মানে কী খাওয়া হবে সেগুলো কিছুই বলিনি। আসার পর ওদের কী রিয়াকশানটা দেখবো, সারপ্রাইজটা কেমন লাগবে আর কি, তখনই দেখা যাবে। ছোটো মামা বলতে গেলে ভীষণ পছন্দ করে এরকম ফ্রাইড রাইস, মানে এসব আর কি একটু ভালো মন্দ যদি খাওয়া মাঝে মাঝে হয় খুব খুশি হয়ে যায়, তাই আর কি। তো সেই জন্য সারপ্রাইজ দেবো, তাই আর কি বলিনি আগের থেকে, জাস্ট খালি নিমন্ত্রণ করে রেখেছি যে দুপুরবেলা খেও। তো চলো এখন মা শুরু করে দিয়েছে রান্নাটা। তো প্রথমে ওই ছোটো আলু রসাটাই করে নেবে, তারপরে একবারে শেষে হচ্ছে কি ফ্রাইড রাইসটা করবে। ফ্রাইড রাইস তো একটু করতে সময়ও লাগে, ওটা ভালো মতনই আর কি ভাত টাত চালটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছে মা, ধুয়ে টুয়ে দেখলেই। মা আবার এইসব রান্না কিন্তু খুব সুন্দর করে, মানে বেশ টেস্টি হয় মায়ের হাতের খাবারগুলো। তো মা সমস্তটা না মানে এই শিলপাটায় বেটে করে, কোনোটাই আমাদের মিক্সি কিন্তু আছে, মিক্সি মা খুব একটা ইউজ করেই না বলতে গেলে, ওই সাজিয়ে রেখে দিয়েছে। মা বলে যে শিলপাটায় যেই মানে মশলা বেটে রান্না করার স্বাদই আলাদা হয়, সত্যি কথাই যেটা। আগেকার দিনে যে এখন সব কিছু সব মেশিন টেশিন বেরিয়ে গেছে, তাই হয়তো সবার রান্নার স্বাদটা ওরকম উঠে গেছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে শিল নোড়ার পাটায় রান্না যে কী টেস্টি হয়, তার মধ্যে এখন কত কি শাহি গরম মশলা আরও কত কী যে বেরিয়েছে বাবারে বাবা। আমি তো বলবো পাটায় যে গরম মশলাটা বাটা হয় ওটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। ওটা দিলে মাংসতে বলো বা কোনো নিরামিষ আইটেমে বলো, অসাধারণ লাগে গরম মশলার টেস্টটা। তো পুরো দমে এখন মা ভালো করে বাটাবাটি করে সমস্তটা একেবারে কষিয়ে টষিয়ে রান্না করা দেখো শুরু করে দিচ্ছে। কালারটাও জাস্ট অসাম এসছে। তো মশলাটা কষাচ্ছিল মা, এখন লবণ হলুদ দিয়ে এখন ব্যাস কষাবে আর একটু, তারপরে আলুগুলোকে দিয়ে দেবে। আলু রসা করতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। প্রথমে বলেছিলাম যে মাংস দিয়ে আর কি রান্নাটা হোক, মানে মাংস আর ফ্রাইড রাইস হোক, কিন্তু মা খুব একটা পছন্দ করে না মাংস খেতে। মা এই নিরামিষই পনির টনিরই বেশি ভালোবাসে, মাংসের থেকে আর কি মা এসবই আর কি পছন্দ করে। আর যেহেতু ছোটো মামাও পছন্দ করে, তাই আর কি আমিও না করলাম না, ঠিক আছে করো, যেটাই হোক হলেই হলো, হয়ে যায়। আমার কোনো কিছুতেই অসুবিধা নেই, আমার সব কিছুই টেস্ট লাগে এখন। আগে অনেক খাবারে বাদ ছিল, এখন অতটাও নেই বলতে গেলে। আমিও বলতে গেলে আমিষ থেকে নিরামিষটাই বেশি পছন্দ করি। আর এরকম ছোটো আলুর রসা ঘি গরম মশলা দিয়ে করলে আর কি লাগে, আমি তো ভাত দিয়েও খেয়ে নিতে পারবো, মানে ভাতের সাথেও আমার দারুণ লাগে। একদম কষা কষা করে আলুর রসাটাকে করতে বলেছি মাকে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। আজকে পুরো জমিয়ে করবে, দেখো মটরশুঁটিকেও একটু দিতে বলেছি মাকে, মটরশুঁটি দিয়ে আলু টমেটো দিয়ে উফ অসাধারণ কালারটা যা লাগছে না দেখতে। আর যখন আমি ভিডিও করছিলাম তখনই দেখে ভালো লাগছিলো, কি সুন্দর লাগছিলো দেখতে, অসাধারণ হয়েছিল খেতে, যেন বিশ্বাস করো। তো তোমরা বলো তো কার কার আমার মতো এরকম নিরামিষ খেতে ভালো লাগে। আমারও ভালো লাগে, যেমন আমার মারও ভালো লাগে, আমার বাড়ির সকলেরই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম ফ্রাইড রাইসের সাথে পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মার কিন্তু আলুর রসাটা প্রায় হয়েই এসছে। মা এখন জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে, আলুগুলোকে কষিয়ে নেবে, প্রায় সেদ্ধ হয়ে গেলেই আর একটু জল দিয়ে নামিয়ে ফেলবে, কারণ একটু মাখা মাখা করবে। ফ্রাইড রাইসের সাথে আর ঝোল ঝোল তো আর ভালো লাগবে না, একটু এই মাখো মাখো টাইপের হলেই কিন্তু বেশ লাগবে। আর কালারটাও দেখো দারুণ হয়েছে।
আলুগুলো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মা কিন্তু পনিরগুলো দিয়ে দেবে। তো পনিরগুলো মা জলে ভিজিয়ে রেখেছিল, এরকম ঠান্ডা জলে, মানে হালকা ভেজে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো না একদম নরম হয়ে যায়। আগে কিন্তু মা এরকম করতো না, মানে মা এটা ইউটিউব থেকে দেখে কিন্তু জানতে পেরেছে। হালকা বলতে গেলে যদি 5-10 মিনিট ভেজে রাখা যায় তাহলে পনিরগুলো আরও সফট হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন মা কিন্তু পুরো জল দিয়ে দিল, এই জলেই কিন্তু পনিরগুলোকে দিয়ে দেবে। পরে একটু জাল উঠলেই ব্যাস নামিয়ে ফেলবে। তো পনিরগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো বেশ আরও দেখতে কিন্তু ডিলিশিয়াস লাগছে। একটু টেস্ট করে দেখি। হয়ে গেছে না শোনা, আটকায় যেতে পারে এটা। তো গরম মশলা তো দিয়ে দিল মা, এখন লাস্টে মা ঘি দিয়ে দেবে। তো নতুনই একটা ঘিয়ের কৌটো কিনে আনা হয়েছিল। তো দেখো মা রোদেও দিয়েছিল একটু, একেবারে গলে গেছে ঘিটা। শীতের দিনে ন্যাচারালি কী হয় আর কি, জমাট বেঁধে থাকে, তো একটু রোদে দিয়েছিল বলে একদম পুরো একদম ছাড়িয়ে গেছিলো। তো ব্যাস ঘি গরম মশলা পড়ে গেছে, এবার নামানোর পালা। আর এদিকে দেখো মা কিন্তু বেগুনিও করবে, তার জন্য বেগুনগুলোকে ভালো করে কেটে রেখে দিয়েছে। তো সাথে কিন্তু বেগুনও হবে, ঠিক আছে। আর এদিকে দেখো মাঝখানে আমি চলে গেছিলাম পুজো দিতে, তাই আর কি তোমাদের সাথে মা ভাতটা যখন করেছিল তাই আর কি শেয়ার করতে পারিনি। তো দেখো ফ্রাইড রাইসের জন্য কিন্তু মা ভাত করে ফেলেছে, একদম রেডি। তো আমার পুজো দিতে দিতে কিন্তু মার ফ্রাইড রাইসের চালটা আর কি, মানে ভাতটা করা হয়ে গেছে। তো এই ভাত করাটাই কিন্তু একটা বলতে গেলে ভীষণ সাবধানের কাজ। এই ভাতটা যত মানে ভালো হবে, ঝরঝরে হবে, তত কিন্তু টেস্ট হবে খেতে ফ্রাইড রাইস। আর এদিকে দেখো মা এখন বেগুনির ব্যাটারটা করছিল, বেগুনি যে করবে সে ব্যাটারটা মা তৈরি করছিল। তো বেসন, হলুদ, লবণ, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু বেকিং সোডা দিয়েছিল, আর একটু চিনি বোধহয়। তো এইসব দিয়ে ব্যাটারটাকে মা তৈরি করে নিচ্ছিল। তো ভালো কিন্তু জমে যাবে বলো, ফ্রাইড রাইস তার সাথে পনির আলুর রসা সাথে বেগুনি, বাম্পার। তো সবার শেষে বেগুনিটা করবে। তো তার আগে এখন চলো মা রান্না করে নেবে হচ্ছে ফ্রাইড রাইস। তো প্রথমেই কড়াইতে দেখো মা তেল দিয়ে দিল। ফ্রাইড রাইসের ভাত তো করা হয়ে গেছে, আর কি ঝামেলার মানে সম্পূর্ণ আধা কাজটাই কমপ্লিট। এখন শুধুমাত্র বলতে গেলে তেলের মধ্যে ওই গাজর, বিনস এসব আর কি ভাজাভাজি করবে। তো কড়াইতে মা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিল 2টো শুকনো লঙ্কা, তারপরে মা কিছু মৌরি ফোড়ন দিয়ে দিল। এই ফ্রাইড রাইস, পোলাও যাই বলো না কেন সবে কিন্তু প্রায় সোজাই। সব থেকে কঠিনতম কাজ মানে রান্নাটা হলো বিরিয়ানি করা, ওটারই ঝামেলা। নাহলে কিন্তু বাড়িতে এই পোলাও তারপরে ফ্রাইড রাইস হামেশাই করা যায়। এই ফ্রাইড রাইস আর পোলাওয়ের ভাতটা যে যত ভালো করতে পারে ততই স্বাদ হয় খেতে। তো এদিকে দেখো মা এখন কিন্তু গাজরগুলোকে ভেজে নিচ্ছে। তো লম্বা লম্বা করে একদম সরু সরু করে কিন্তু গাজরগুলোকে কেটে নিয়েছে। বেশ দেখতে কিন্তু আলু ভাজার মতো লাগছিল গাজরগুলোকে। উল্টা করে এগুলো উল্টা পাল্টা দেখায় না, উল্টা পাল্টাই হয়। তো এরপরেই মা দিয়ে দিল এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর বিনস, আর সাথে কয়েকটা কুচনো লঙ্কাও ছিল, ওই সব লঙ্কাগুলোও মা দিয়ে দিল এর মধ্যে। এরপর মা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবে। এই ফ্রাইড রাইস করার সময় কিন্তু আমার মানে বেশ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, কারণ এরকম গাজর তারপরে বিনস, ক্যাপসিকাম এইসব কালারফুল সবজিগুলোকে দেখতে না বেশ ভালো লাগে কড়াইয়ের মধ্যে। আর
আর এদিকে দেখো মা কাজু আর কিশমিশগুলোকে আগে ভিজিয়ে রেখে দিয়েছিল। আজকে একটু অন্যরকম করে করলো, অন্যদিন মা কিন্তু আগে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেয় প্রথমে। তো আজকে গাজর আর ক্যাপসিকাম এসব ভাজার পরে কিন্তু এগুলোকে দিল। মানে এক এক দিন এক এক রকম করে করে। আগে একবার করেছিল তখন প্রথমে কিন্তু তেলের মধ্যে এগুলোকে ভেজে নিয়েছিল। তো যাই হোক, ওই একই ব্যাপার একটু, তবে স্বাদটা একটু বেশি ওটাতেই ওঠে। কিন্তু আজকে মা আবার এরকম করে করলো। তো তোমরা আবার কে কীরকম করে এই ফ্রাইড রাইসটা রান্না করো, মানে কখন কাজু কিশমিশটা দাও, মানে একটু বলো তো কমেন্টে। আর এদিকে দেখো মা কিন্তু এখন ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ এখন ভাতটা কড়াইয়ের মধ্যে ছাড়ার সময় হয়ে এসছে। তো কড়াইয়ে ছাড়ার আগে মা ভাতগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল, কারণ এই ভাতগুলো জটা পাকলা লেগে গেলেই কিন্তু মানে খারাপ হয়ে যায় আর কি। তাই আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। তো মোটামুটি ঝরঝরেই হয়েছে। তো এবার ভালো করে মা মিক্স করে নেবে। ফ্রাইড রাইসের এই মিক্স করার ব্যাপারটা একটু কঠিন, খালি খুন্তি দিয়ে নাড়তে থাকো তো নাড়তেই থাকো। লবণ তো লবণ তো দিয়ে দিল, এখন হচ্ছে চিনির পালা। তো ফ্রাইড রাইসের প্রচুর চিনি লাগে, এক গাদা বলতে গেলে চিনি দিয়ে ভরিয়ে দিতে হয়, তাহলে মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। এটা এক প্রকার বলতে গেলে বাঙালি স্টাইলে কিন্তু মানে যে মিষ্টি ফ্রাইড রাইসটা ওটাই কিন্তু। আর তাছাড়া এখন তো রেস্টুরেন্টে বেরিয়ে গেছে বিভিন্ন ধরনের চাইনিজ ফ্রাইড রাইস, তবে আমার মানে বেশিরভাগ বলতে গেলে এই বাঙালি ধরনের ফ্রাইড রাইসটাই কিন্তু বেশি ভালো লাগে। এটা যেমন মিষ্টি মিষ্টি খেতে হয়, তার সাথে যদি চিকেন মানে ঝাল ঝাল চিকেন বা অন্য কোনো কিছু যদি ঝালের কিছু থাকে, তাহলে কিন্তু মানে বেশ কম্বিনেশনটা ভালো হয় খেতে। তো ফ্রাইড রাইস কিন্তু প্রায় হয়ে এসছে। এই যে দেখো মা এখন ঘি দিয়ে দিচ্ছে। ঘিয়ের লেয়ারটা কিন্তু ভালো করে এখন মিক্স আপ করতে হবে, এই ঘিয়েতেই আরও স্বাদটা ওঠে। ফ্রাইড রাইসে বলতে গেলে মেইন ঘি আর এই চিনির ব্যাপারটাই হচ্ছে আসল। এই দুটো পড়লেই কিন্তু যত মানে ঠিক পরিমাণে পড়লেই খেতে টেস্ট লাগে। তো যাই হোক, ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে বন্ধুরা, এখন শুধু খাবার পালা। জলের মধ্যে পারছি না, প্লেটটা সরা পায়েস পায়েস বন্ধ করেছে না। তো ফ্রাইড রাইস কিন্তু রেডি। তো এবার মা বেগুনিগুলোকে কিন্তু ভেজে নেবে। চলো এখন বেগুনিগুলো ভাজা যাক। এদিকে কিন্তু ব্যাটারও রেডি করে রেখে দিয়েছে অনেকক্ষণ আগে। এবার ব্যাটারগুলোর সাথে ভালো করে বেগুনগুলোকে মিশিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। এটা উঠা এদিকে দেখো বেগুনিও কিন্তু রেডি। ব্যাস, এবার শুধু এখন খেতে বসার পালা। তো খেতে বসার আগে চলো প্রথম থেকে একবার মেনুগুলোকে দেখিয়ে নিই তোমাদের সাথে। তো এইদিকে দেখো ফ্রাইড রাইস, এক সসপ্যান বলতে গেলে ফ্রাইড রাইস আমাদের 4জনের তো হয়েই যাবে মোটামুটি, ভালো করে বলতে গেলে আমি, আমার ছোটো মামা, দিদা আর মা, আরামসে হয়ে যাবে। আর এদিকে রয়েছে দেখো পনির। কালারটা এবার দেখো, আমি যে এতক্ষণ ধরে বলছিলাম রান্না করার সময়, মিথ্যে কিন্তু বলিনি, সত্যি কালারটা দারুণ এসছে। মোবাইলে যতটা না ভালো, সামনাসামনি আরও ভালো লাগছিলো। আর এদিকে সাথে বেগুনি। তো ব্যাস, আমরা কিন্তু এখন রেডি। মামা দিদা চলে এসছে। আজকে প্লেটে মানে কাগজের প্লেটে খাওয়া হবে। বেশ মানে নিমন্ত্রণ বাড়ি লাগছিল। যাই হোক, তো চলো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার আমার বসার পালা, মাও বসবে বেগুনি ককটা ভেজে। তো আজকে খাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।